দেখুন প্রভু যিহোশূকে কি বললেন, এটা আমার জন্য। যিহোশূ ছিলেন মোশের উত্তরসূরি এবং আপনি এবং আমি যিশুর উত্তরসূরি। কাজের ধারাবাহিকতায় তিনি এই বলেছেন, তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। তিনি কি সত্যি আমাদের এই কথা বলেন? হ্যাঁ, এখন কাজ শেষ, সমস্ত প্রতিশ্রুতি আমাদের। তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। এমন কোনো রাক্ষস নেই যে আপনাকে থামাতে পারে, যা আপনার কাছে পৌঁছাতে পারে। আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। যিশু তখনও জন্মগ্রহণ করেননি। এখন তিনি বলছেন, যেমন আমি যিশুর সাথে ছিলাম, ভুল করো না। তিনি কখনোই যিশুকে পরিত্যাগ করেননি। শুধুমাত্র যখন তিনি আপনার এবং আমার পাপ বহন করেছিলেন, তাকে পরিত্যক্ত করা হয়েছিল, কিন্তু তিনি সবকিছু করেছিলেন এবং পিতার ডান দিকে বসেছিলেন। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে শাসন করেন। তিনি প্রধানমন্ত্রী। ঈশ্বর আপনার মাধ্যমে মহৎ কাজ করতে চান। তার সাথে একত্রিত হন, ধর্মান্তরিত হন, তার সামনে নিজেকে বিনতি করুন এবং তিনি আপনাকে উন্নত করবেন। পিতা, তোমার সাথে হাঁটা খুব সুন্দর। প্রভু ঈশ্বর, শুধু এটা জানার জন্য যে প্রলোভনে প্রভু আমাদের রক্ষা করবেন, তারা আমাদের পরাজিত করতে পারবেন না। আর এখন পিতা, কোনো রাক্ষস বা শত্রু যিহোশূর সামনে আমাদের সামনে দাঁড়াতে পারবে না। সব কিছুই পড়ে যাবে। হে ঈশ্বর, আমাদের কেবল তোমার নামে ডাকতে হবে। হে পিতা, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।